আপনি প্রথম কবে অনুভব করেছিলেন যে আপনি জনপ্রিয়তা পেয়েছেন? আমি একটা উপন্যাস লিখেছিলাম ও রাধা ও কৃষ্ণ। জি, হ্যাঁ, আপনার ২য় উপন্যাস। আমার দ্বিতীয় উপন্যাস। তো এই উপন্যাসটা লিখে আমি চলে গেলাম জার্মানিতে। হুম, হুম। আমাদের আমার একটু অনুজ প্রতিম বন্ধু মাসুক হেলাল আর্টিস্ট। তুমি তাকে চেনো? জি, অবশ্যই। হ্যাঁ, এখন প্রথম আলোতে কাজ জি, জি। করে। তো মাসুক খুব চেষ্টা করলো এই বইটা নিয়ে দৌড়াদৌড়ি যে কোনো প্রকাশক এটা ছাপে কিনা। হ্যাঁ, কেউ রাজি হয় না। তা আমি ফিরে এলাম। মাসুক আমাকে বলল, "এই তোমার বইটা তো কেউ ছাপছে না।" হুম, হুম। তো আমি একদিন নওরোজ কিতাবস্থানে বসে আড্ডা দিচ্ছি। একজন বাইন্ডার, উনি প্রকাশকদের বই বাইন্ডিং করেন। সেই ভদ্রলোক আমাকে খুব পছন্দ করত। বলে কি, "এই মিলন ভাইয়ের বইটা কেউ যখন ছাপতে রাজি হচ্ছে না, আমি ছাপবো।" একজন বাইন্ডার কিন্তু। উনি ছাপলেন বইটা। আশ্চর্যজনকভাবে এই বইটা ৬ মাসে ২,০০০ কপি বিক্রি হলো। তখন বইয়ের হিসাবটা ছিল ২,৫০০, মানে ২,২৫০, ১২৫০ অথবা ৩২৫০ কপি। আচ্ছা। ২,০০০ কপির তোমাকে রয়্যালটি দেবে, আর ২৫০ কপি এক্সট্রা ধরা হবে পত্রিকাতে আলোচনার জন্য। লেখক কপি থাকবে ২৫ কপি, হুম, কিছু হুম। ওয়েস্টেজ যেতে পারে, বাইন্ডিংখানে কিছু হারিয়ে যেতে পারে। হুম, হুম। এই কারণে ২৫০ বই এক্সট্রা ধরা হতো। তো ভদ্রলোক খুব খুশি। বইটার দ্বিতীয় মুদ্রণও বেরিয়ে গেল। সেই সময় আ আমি একদিন আমাদের গ্যান্ডেরে একটা মানে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। একটা মেয়ে দোতলা থেকে আমাকে বলে, "এই যে দাঁড়ান, 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 মিলন ভাই দাঁড়ান।" ছুটে এসে বলকে দেখি তার হাতে ওই বইটা। বলে কি, "এই আপনার বইটা আমি কিনে এনেছি ৳৪০ দিয়ে। হ্যাঁ? একটা অটোগ্রাফ দিতে হবে। আপনি খুব ভালো লিখেছেন। আমি বইটা পড়ে ফেলেছি।" বাহ! সেদিন আমার মনে হলো যে আমার পা বোধহয় মাটির একটু উপরে উঠে গেছে। মানে বেশ একটা অহংকারী ভাব এসে গেল আরকি। না, না। ওই এই অনুভূতিটা আমার সেদিন হয়েছিল। বাহ!